আগামীতে দুর্গাপূজা আসছে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। একটু মনে রাখবেন, মা দুর্গার নাম দুর্গা হলো কেন? শুনবেন ভালো করে, কোনো শব্দ নেই কোনো জায়গায়। মা দুর্গার নাম দুর্গা হলো কেন? অসুরকে বধ করেছিল বলে মা দুর্গার নাম দুর্গা হয়েছিল। দুর্গা মাকে বলা হয় দুর্গতি নাশিনী, মানে মা যে আসছে না, আমরা তো সবাই মায়ের সন্তান, মা আমাদের দুর্গতি নাশ করবেন বলে আসছেন, আমাদের জীবনে অমঙ্গল দূর করবেন বলে মা আসছেন। এই জন্য মা যখন 1 বছর পর বাড়িতে আসছে, সবার কাছে নিবেদন রইল, সবাই মিলে ভক্তি ভরে মায়ের আরাধনা করুন। মা দুর্গাকে শারদীয় পূজা বলা হয়। মা দুর্গা পূজাকে কেন? শরৎকালে অনুষ্ঠিত হয় বলে মা দুর্গা পূজাকে শারদীয় পূজা বলা হয়। অজানা জিনিসগুলো জেনে যাবেন। আবার দেখবেন মা দুর্গা পূজা অকাল বোধন বলা হয়। রামচন্দ্র অকালে এই পুজো করেছিল। কেন? দেবতারা 6 মাস ঘুমায় আর 6 মাস জেগে থাকে। যেটা জেগে থাকে তাকে উত্তরায়ণ বলা হয়, আর যখন ঘুমিয়ে থাকে তখন দক্ষিণায়ন বলে। দেবতাদের ঘুমানোর সময় এখন এই অকালে জাগিয়েছিল বলে এটাকে বলা হয় অকাল বোধন। আচ্ছা, সপ্তমীর দিনে মায়েরা যারা বাবারা যারা কীর্তন শুনতে এসছেন, সপ্তমীর দিনে নবপত্রিকার পুজো হয়, হয় না? যেটা বলুন হ্যাঁ না? দেখবেন ঘাটে গিয়ে কলা বউকে স্নান করানো হয় না, নবপত্রিকা স্নান করা হয়। এই নবপত্রিকা মানে কলা গাছের মধ্যে 9টা উদ্ভিদকে জড়িয়ে দেওয়া হয়, নবপত্রিকা। এই 9টা উদ্ভিদের বিশেষ ব্যাখ্যা আছে, এত বড় সম্ভব নয়, আমি ছোট করে বলে দিই। ওই কলা বইয়ের মধ্যে, কলা গাছটার মধ্যে 9টা গাছের পাতা বা শেকড় দেওয়া হয়। এবার সবাই লক্ষ্য করুন, এই নবপত্রিকা স্নান হয়, তারপর ওই নবপত্রিকা থেকে দেখবেন মায়েরা ওই দোলাতে করে ঢাক বাজিয়ে মন্দিরে নিয়ে আসা হয়। সবাই শুনবেন। আচ্ছা, ওই নবপত্রিকাটাকে গণেশের ডান দিকে রাখা হয়। অনেকের মনে ধারণা আছে যে নবপত্রিকা হলো কি গণেশের বউ, ওটাকে কলা বউ বলা হয়। আপনারা অনেকে জানেন গণেশের বউ না, নবপত্রিকা হলো স্বয়ং মা দুর্গা, ওটি গণেশের মা, মানে স্বয়ং মা দুর্গা ডান দিকে বসে আছেন কলা বউ রূপে। এই জন্য বারবার নিবেদন রইল, আপনারা মা দুর্গার পূজা করুন, খুব আনন্দে মাকে আহ্বান করুন। সপ্তমীর পরে আসছে অষ্টমী। এই অষ্টমীর দিনে মাথায় রাখবেন, অষ্টমী দিনে কিন্তু মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। সপ্তমীর দিনে নয়, নবমীর দিনে নয়, অষ্টমীর দিনে কিন্তু বধ করেছিলেন। এবং দেখবেন অষ্টমীর দিনে সন্ধি পুজো হয়। সন্ধি পুজোর সময় আপনারা মায়েরা পুষ্পাঞ্জলি দিতে যান। এই যে সন্ধি পূজা, এটা মাথায় রাখতে হবে যে সন্ধি পূজা কখন করা হয় না, দুর্গার অষ্টমী পূজার 24 মিনিট শেষ অংশ আর নবমী পূজার প্রথম 24 মিনিট, 48 মিনিট কিন্তু সন্ধি পূজা হয়। খুব মাথায় রাখবেন, 24 মিনিট অষ্টমীর আর নবমীর প্রথম 24 মিনিট, 48 মিনিট ধরে সন্ধি পুজো হয়। সবাই লক্ষ্য করুন, এই সন্ধি পুজো কেন করা হয়? আসলে মা দুর্গা যখন অসুরের সঙ্গে যুদ্ধ করছিল, তখন পেছন থেকে অসুরের 2জন সহচর, তার নাম চণ্ড আর মুণ্ড, এরা মা দুর্গাকে পেছন থেকে আক্রমণ করেছিল। মা তখন রেগে গিয়ে গোটা শরীরটা নিরাবহ হয়ে গেছিল, আর চণ্ডমুণ্ডাকে হত্যা করেছিলেন। ওই জন্য মায়ের আরেক নাম চামুণ্ডা। ওই সন্ধি পুজোর সময় চামুণ্ডা পুজো করা হয়। অষ্টমীর দিনটা কিন্তু খুব বিরাট দিন, ওই দিনটা সবচাইতে বড় পূজা বলা হয়। ওই দিনকে আমাদের উপবাস থাকতে হয়, মাকে পুষ্পাঞ্জলি দিতে হয়। কেন পুষ্পাঞ্জলি দেন? পুষ্পাঞ্জলি দিয়ে প্রার্থনা করবেন, মা তুমি যেমন অসুর শক্তিকে দমন করেছো, আমার জীবনে যদি কোনো আসুরিক শক্তি আসে, তা তুমি যেন আসুরিক শক্তিকে দমন করতে পারো। এই অষ্টমীর দিনে 108টি নীলপদ্ম দেওয়া হয় মাকে, 108টি বেলপাতা দেওয়া হয়। এবং দেখবেন আপনারা যে যেখানে বসে আছেন, 108টি বেলপাতা, নীলপদ্ম 108টি দেওয়া হয়। এই অষ্টমীর দিনে আপনারা পুষ্পাঞ্জলি দিয়ে তারপর প্রসাদ গ্রহণ করবেন, তাহলে দেখবেন মায়ের কৃপা অবশ্যই অবশ্যই হবে। অষ্টমীর পরে নবমী আসছে, নবমীর পরে দশমী, বিজয়া দশমী। এই বিজয়া দশমীর দিনে দেখবেন মায়েরা মাকে বিসর্জন করা হয়। কিন্তু খুব দুঃখের
দুঃখের বিষয় যে আমরা না বুঝে কিছু জিনিস করি, আমরা বুঝি না অথচ করি। আপনার বাড়িতে যদি মেয়ে 4 দিন, বছরে 1 বছর পর 4 দিনের জন্য আপনার মেয়ে বাড়িতে আসে, যেদিন এলো খুব আনন্দ, বাড়িতে থাকলো তাও খুব আনন্দ, কিন্তু যেদিন মেয়ে বাড়ি থেকে আবার ফিরে চলে যাবে, 1 বছর পরে আসবে, সেদিন আপনার একটু চোখের জল ফেলবেন না একটু নেচে নেচে বলবেন আবার আসবি আবার আসবি, কোনটা বলবেন? সেদিন তো একটু চোখের জল ফেলবেন কিংবা দুঃখ করবেন যে মা তুমি এসেছিলে 4 দিনের জন্য, আবার 1 বছর পরে আসবে, তুমি সকলের মঙ্গল কামনা করো যেন শান্তিভাবে থাকতে পারি, আবার 1 বছর পর তোমার চরণ পেতে পারি। সবচেয়ে দুঃখের ব্যাপার, এমন নেশা করে এমন নাচতে নাচতে আমরা চলে যাই, উদ্ভট নাচতে নাচতে আমরা বুঝতেই পারি না যে মাকে বিসর্জন দিতে যাচ্ছি। বিসর্জনটাতে যদি নাচা হয়, আনন্দ করা হয় এবং নেশা করা হয়, তাহলে বুঝবেন বিসর্জন নয়, ওটাকে বিষ অর্জন বলা হয় শাস্ত্রের নিয়ম অনুযায়ী। আপনাদের পরিষ্কার বুঝিয়ে দিলাম যে মেয়ে যদি বাড়িতে আসে, মেয়ে যখন বিদায় নেয় তখন বাড়ির সবাই একটু মাথা নিচু করে বা চোখের জল ফেলে। সেরকম মা দুর্গার বিসর্জনের সময় মাথায় রাখতে হবে মা চলে যাচ্ছে, ওই সময় উদ্ভট আনন্দ নয়, উদ্ভট নৃত্য নয়। একটা ছোট্ট কথা আপনাদের বলে রাখি, একটা ছেলে প্রতি বছর মা দুর্গা পুজো করে, তো মা যখন বিসর্জন হয় তখন পারে খুব নাচতে থাকে মদ খেয়ে, এত নাচে মা তখন জলে ডুবছে আর দিব্যি নাচছে। ও প্রতি বছর দুর্গা পুজো করে। 1 বছরও নদীতে যখন নৌকাতে চেপে পেরিয়ে যাচ্ছে, হঠাৎ নৌকাটা যখন ডুবু তখন কেঁদে কেঁদে বলছে মা তোমার প্রতি বছর পুজো করি, নৌকাটা ডুবছে, আমিও ডুবে যাব, তুমি এবার আমাকে বাঁচানোর চেষ্টা করো। মা তখন পাড়ে এসে দিব্যি ধেই ধেই করে নাচছে। তখন ছেলেটি বলছে মা প্রতি বছর তোমার পুজো করি আর তুমি আজকে ধেই ধেই করে নাচছো আর আমি ডুবছি। তখন মা বলছে আমি যখন ডুবছিলাম তখন তুই কি করছিলি, তুইও তো নাচছিলি, আজ তুই ডুবছিস আমিও নাচছি। এই জন্য বারবার বললাম যে মায়ের বিসর্জনের দিনে কিন্তু আনন্দ নয়, বিসর্জনের দিনে একটু বিষাদ বটে। তবে বিসর্জনের পরে দেখবেন বিজয়া দশমীর প্রণাম হয় না মায়েরা? এই বিজয়া দশমীর প্রণামের সময় দেখবেন অবশ্যই আপনার ছেলেকে প্রতিটি গুরুজন যারা আছেন, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তাদেরকে প্রণাম করাবেন। কেন? বাচ্চা যত নিচু হতে শিখবে তত বাচ্চা ভবিষ্যতে উঁচু হবে। কেন? বাচ্চাকে নিচু হতে শেখান, বাচ্চাকে আশীর্বাদ পেতে শেখান। এটা কিন্তু শিখিয়ে দেবেন যে বিজয়া দশমীর সময় যাকেই দেখবে বয়োজ্যেষ্ঠ তাকে একটু প্রণাম করো, একটু নমস্কার করো, সুশী আছে। অনেক অনেক জায়গাতে দেখবেন বিজয়া দশমীর সময় মাথায় একটু ধান দেয়, দুর্বা দেয়, আশীর্বাদ করে। ধান দিল কেন, দুর্বা দিল কেন? দেখবেন দুর্বা ঘাস এত গ্রীষ্মের সময় সব গাছ শুকিয়ে যেতে পারে, কিন্তু দুর্বা ঘাস শুকিয়ে গেলে আবার দুর্বা ঘাস দিব্যি জীবন্ত হয়ে যায়। দুর্গা ঘাস সহজে মরে না, লং লিভ, মানে অনেক দিন বাঁচে। ওই জন্য দুর্বা ঘাসটা মাথায় দিয়ে আমরা কি বলতে চাই ছেলেকে বা মেয়েকে, যে তোমার দীর্ঘ জীবন লাভ হোক। আমরা বুঝতেই পারি না, সবচাইতে আমাদের দুর্ভাগ্য বা দুর্বলতা ওইটাই, আমরা কি করছি ওটা আমরা নিজেরাই বুঝতে পারছি না। যে দিচ্ছে সেও বুঝে না, আর যে নিচ্ছে সে তো বুঝতেই পারছে না, বাচ্চা কি করে বুঝবে। এই জন্যে ধান দেবেন কেন? ধান হচ্ছে লক্ষ্মীর প্রতীক। তাহলে ধান দিয়ে বলতে চাও তুমি ধনবান হও, তুমি দীর্ঘ জীবন হও, হ্যাঁ, দুর্বা ঘাস দিয়ে বলা হয়। তো যাই হোক, আগামীতে দুর্গাপূজা আসছে, আপনারা সবাই আনন্দ করুন, সুখে থাকুন, খুশিতে থাকুন এবং মা সুখ প্রত্যেকের ঘরে আনন্দ নিয়ে। মায়েরা, জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। সুদামার জন্ম কোথায় জানেন? বৃন্দাবনে। দেখুন, বৃন্দাবনে জন্ম হওয়াটাও সার্থক, আর বৃন্দাবনে কেউ যদি মারা যায় সেটাও সার্থক। কয়েকদিন আমি বৃন্দাবন গিয়েছিলাম, বৃন্দাবনে ছিলাম। তা বৃন্দাবনে যে একবার যান, ভক্তদের স্পর্শে মনে হবে মধুর বৃন্দাবন আমার হৃদয়ে ঢুকে গেল। তাই আপনাদের বারবার নিবেদন রাখবো, যদি কেউ বৃন্দাবনে না গেছেন একবার বৃন্দাবনে অবশ্যই যাবেন। সবাই লক্ষ্য করবেন, বৃন্দাবনে কাছে একটা জায়গা আছে বিধর্ম গ্রাম। ওই গ্রামে জন্ম নিল সুদামা। বাবার নাম কি? মটুক ব্রাহ্মণ। আর মায়ের নাম হচ্ছে রচনা দেবী। এই যে সিনেমার রচনা নয় কিন্তু, রচনা 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 দেবী, মাথায় রাখবেন। আর সবাই লক্ষ্য করুন, জন্মটা কোথায় দেখুন, শুভ কার্তিক মাস উত্থান একাদশী। দেখবেন 12 মাস আছে, তো 12 মাসে মধ্যে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। শুনে নেবেন, একবারে কান দিয়ে শুনে নেবেন। কীর্তন শোনার সময় কোন দিকে না তাকিয়ে একবারে কান দিয়ে শুনে নেবেন। কীর্তন শোনার পর আপনি হিসাব করবেন, আমি যে কীর্তন শুনলাম 2 ঘন্টা 2.5 ঘন্টা, আমি কি বুঝে গেলাম। আমি যদি বুঝতে না পারলাম তাহলে আসা যাওয়া সার্থক। স্কুলে 20 জন বাচ্চা বসে আছে, সব বাচ্চা কি ফার্স্ট হয়? কোন বাচ্চা ফার্স্ট হয়? যে মন দিয়ে শোনে।
আর যে মন দিয়ে শোনে না, ফাঁকি দেয়, সে তো ফার্স্ট হবার কোনো চান্সই নেই। যে গোবিন্দ চরণে যদি অর্পিত হতে হয়, গোবিন্দের জন্য মন দিতে হয়, তাহলে গোবিন্দের নাম যেখানে হয় কোনো গল্প চলবে না। কিন্তু কেন বলুন তো, যদি গল্প করা হয় হরিনামে এসে, তাহলে পাপ অর্জন করা হয়। তাই আমি বারবার বলবো, হরিনামে এসে যতক্ষণ বসবেন মনটাকে একবারে হরি কথাই মিশিয়ে দিন, দেখবেন আপনার লাভ আছে। সবাই লক্ষ্য করুন, কি বললাম, 12টা মাসের মধ্যে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা মাঘ মাস, একটা কার্তিক মাস, একটা বৈশাখ মাস। বৈশাখ মাস জলদানের জন্য, মাঘ মাস স্নানের জন্য, আর কার্তিক মাসটা হচ্ছে বৈষ্ণবের মাস। ওই মাসটাকে কি বলা হয়, দামোদর মাস বলা হয়। ওই সময় দেখবেন সকালবেলায় বৈষ্ণবরা দরজায় দরজায়, রাস্তা রাস্তায় কি করে, কীর্তন করে। কোন সময় করে, একমাত্র দেখবেন কার্তিক মাসে করে। এই জন্য শুভ কার্তিক মাস, মানে যতগুলো মাস আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক মাস। এই কার্তিক মাসটাতে দেখবেন, আপনাদের কাছে বারবার নিবেদন রইল, এই যে মাসে যা খান না খান, কার্তিক মাসটাতে চেষ্টা করবেন আপনার নিরামিষ খাবার। কারণ এই কার্তিক মাসে যে নিরামিষ খায়, তার বৈষ্ণবের কৃপা হয়, মহাপ্রভুর কৃপা হয়, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হয়। চেষ্টা করবেন যদি পারেন। সবার কাছে নিবেদন রইল, উত্থান একাদশীর দিনে, আমি আগেই বলেছি 12 মাসে 24টা একাদশী। আপনি জন্মাষ্টমী করুন, রাধাষ্টমী করুন, অবশ্যই করবেন, শিবরাত্রি ব্রত করবেন, আপনি মা দুর্গার অষ্টমী করবেন, কিন্তু সবচাইতে বড় ব্রত কোনটা বলুন তো, একাদশী ব্রত। একাদশীর দিনে ছেলেটি জন্ম নিয়েছে। আবার যেমন তেমন একাদশী নয়, উত্থান একাদশী। যে একাদশী থেকে মানুষ একাদশী শুরু করে, উত্থান একাদশী। সবচাইতে বড় একাদশী কোনটা, উত্থান একাদশী। সেদিন জন্ম নিল, বলে সুদামায়াসী জন্ম নিল, সুদামায়াসী জন্ম নিল, সুদামায়াসী জন্ম নিল, সুদামায়াসী জন্ম নিল। ও যে সবে মিলে হরি বল বল, সুদামায়াসী জন্ম নিল। ওগো সবে মিলে হরি বল বলো, যে হরি 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 বলো, সুদামায়াসী হরি বলো, হরি 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 বলো, সুদামায়াসী হরি বলো, হরি 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 বলো, সুদামায়াসী জন্ম নিল। আচ্ছা, কীর্তন তো শুনছেন, দেখি আপনারা কেমন কীর্তন শুনলেন। 12টা মাসের মধ্যে কোন মাসে সুদামা জন্ম নিল, জোরে বলুন। আষাঢ় মাসে নাকি না, বলবেন তাহলে বুঝবেন, বুঝলেন, আর না বললে বুঝবেন আসা যাওয়া সার হয়ে গেল। আচ্ছা, কি বার জন্ম নিয়েছিল, একাদশীর দিন না দ্বাদশীর দিন? সবচেয়ে বড় একাদশী কোনটা, উত্থান একাদশী। আচ্ছা, এবার বলুন কোন মাসে জন্ম নিয়েছিল, বললাম যেটা বলুন কোন মাসে, কার্তিক মাস। আচ্ছা, জন্ম নিয়েছিল কোথায়, মথুরাতে না বৃন্দাবনে, জোরে বলুন। বৃন্দাবনে। গ্রামটার নাম কিন্তু আপনারা বলতে পারবেন না, আমি বলে দিয়েছি, বিধর্ম গ্রাম, এখানে জন্ম নিল। আচ্ছা, বাবার নাম কি ছিল, মটুক ব্রাহ্মণ। আর মায়ের নামটা একটু আগে বললাম, কি নাম বললাম, জোরে বলুন। রচনা নাকি, রচনা দেবী। আচ্ছা, একটু জানতে হবে, এই সুদামা পূর্বজন্মে কে ছিল, যার জন্য তিনি কৃষ্ণের বন্ধু হতে পারলেন? মায়েরা, কিছু কর্ম আগের জন্মে ভালো করলে পরের জন্মে কৃষ্ণের সঙ্গ পাওয়া যায়। একটু প্রমাণ দেখে নিন, কৃষ্ণের বন্ধু কেন হলো, একটু মন দিয়ে শুনে নিন। ত্রেতা যুগে রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গিয়েছিল, ধীরে 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 ধীরে। ত্রেতা যুগে রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গেল, জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ, 14 বছর। 14 বছর জন্য বনে গেল। আপনারা সবাই জানেন বিমাতা কৈকোর জন্য গেল। দেখুন, রাজা দশরথের কটা স্ত্রী ছিল জানা আছে? 3টে। আপনারা জানেন 3টে, শুনলে মাথা খারাপ, মাথা ঘুরে যাবে। রাজা দশরথের 750 স্ত্রী ছিল। কত বললাম, 750। তার মধ্যে 3 জন প্রধান, কে কে, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। আপনারা সবাই জানেন যে কৈকেয়ী একটা ভালো মেয়ে নয়, খারাপ মেয়ে। কারণ 14 বছর রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিল, কিন্তু কৈকেয়ী হচ্ছে শ্রেষ্ঠ। কেন, স্বামী সেবার জন্য। রাজা দশরথ 2 বার পরপর অসুস্থ হয়েছিল, কিন্তু কেউ সেবা করে নাই, 750 জনের মধ্যে কেউ সেবা করে নাই, একমাত্র কৈকেয়ী সেবা করেছিল। সম্বাসুর যখন তাকে তীর মেরেছিল, গোটা শরীরটা বিষাক্ত হয়ে গেছিল, 5 মিনিট পর পর তাকে ওষুধ দিতে হতো। কোন স্ত্রী এলো না, একমাত্র কে দিয়েছিল, যেটা বলুন, একমাত্র কৈকেয়ী দিয়েছিল। দ্বিতীয়বারে তার আঙ্গুলের মধ্যে একটা ফোঁড়া হয়ে গেল, তো চিকিৎসক কবিরাজ যিনি আছেন বারবার চিকিৎসা করলেন, কবিরাজ চিকিৎসা ভালো হলো না। একটা টোটকা ওষুধের কথা বললো, যদি আঙুলটাকে চুষে চুষে কেউ পরিষ্কার করতে পারে, রোগ ভালো হয়ে যাবে তাড়াতাড়ি, মুখের লালার দ্বারা।
এই চুষে চুষে পরিষ্কার করেছিল কে? একমাত্র কৈকেয়ী। দশরথ জিজ্ঞেস করেছিল, হাগো কৈকেয়ী, তুমি আমার জন্য এত করছো, এত তুমি আমায় ভালোবাসো, ওরা কে হলো না, তুমি আমার কাছে এলে? কৈকেয়ী তখন বললো, স্বামী তুমি যদি না থাকো আমার তো সব শেষ। আমার স্মৃতির সিঁদুর, আমার হাতের শাখা সব তো তোমার জন্য। তুমি যদি চলে যাও তাহলে আমি কি করব? এই যে তোমার সেবা করছি। রাজা দশরথ বললো, কৈকেয়ী তুমি চিন্তা করো না। বলে কেন? তুমি যে আমার এত সেবা করলে, তোমাকে আমি আশীর্বাদ তো দেবার মতো কিছু নেই, তবে তুমি কোনো সময় দুটো বর আমার কাছে চেয়ে নিও, আমি তোমাকে দেবো, কথা দিলাম। কৈকেয়ী বলছে, না না, আমি বর পাওয়ার জন্য কিন্তু তোমাকে সেবা করছি না, আমার স্বামী সেবা কর্তব্য তাই করছি। আচ্ছা ঠিক আছে, সময় হলে আমি নিশ্চয়ই চাইবো, যদি আমার প্রয়োজন হয়। দেখুন মায়েরা, রাজা দশরথ একদিন দেখতে পেল তার সামনের এই চুলগুলো পেকে গেছে, রাজমুকুটটা হেলে গেছে, এবার রামকে রাজা করতে হবে। কালকে রাম রাজা হবে, আজকে বাড়িতে খুব আনন্দ। অন্নপ্রাশন কালকে তো, নাকি বলছেন? আগামীকালকে অন্নপ্রাশন তো। আজকে বাড়িতে বলুন তো, চারিদিকে লাইট জ্বলছে, আলো জ্বলছে, এখন সবাই যদি আনন্দে মেতে থাকে, বাড়িতে কোনো একজন যদি বাড়ির ভেতর অন্ধকারে মুখ লুকিয়ে কাঁদতে থাকে, তাহলে বাড়ির মালিক কি বলবে? সবাই আনন্দ করছে, তুমি কি করছো, কাঁদছো কেন? আরে আজকে আনন্দের দিনে কান্নার কি আছে? সবাই কিন্তু আনন্দ করছে, কিন্তু এক সময় কৈকেয়ী ফুলের মালা গাচ্ছে রামচন্দ্রের গলায় পরাবে বলে। একটি মেয়ে তার কানে বিষ ঢালতে শুরু করলো। মেয়েটার নাম সবার জানা আছে, কে বলুন তো? কুজি মন্থরা। এ কৈকেয়ী, কার জন্য মালা গাচ্ছিস? বলে রামের জন্য। রামের জন্য মালা গাচ্ছিস কেন? বলে রাম রাজা হবে। তো রাম রাজা হলো তো তোর কি হলো? কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি। বরং এক কাজ কর, তুই রাজা দশরথের সেবা করেছিলি, তার জন্য তোর দুটো বর পাওনা ছিল। এক বরে তুই রামচন্দ্রের 14 বছরের বনবাস চেয়ে নে, আর এক বরে পুত্র ভরতের সিংহাসন চেয়ে নে। রাত্রিবেলায় তুই এক কাজ কর, সবাই যখন আনন্দ করছে, তুই বাড়ির ভেতরে বালিশের নিচে মুখ লুকিয়ে কান, অন্ধকার বাড়িতে। রাজা দশরথ দেখলো সব তার স্ত্রীরা খুব আনন্দ করছে, রাম রাজা হবে। আর কৈকেয়ী কোথায় গেল? কৈকেয়ী বাড়িটা অন্ধকার কেন? কৈকেয়ী কি করছে? দেখছে মুখ লুকিয়ে কাঁদছে। কৈকেয়ী, আজকে এত আনন্দের দিনে তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? কৈকেয়ী সঙ্গে সঙ্গে বলল, স্বামী আমি কাঁদছি কেন জানো? আমার দুটো জিনিস পাওনা আছে। তুমি যে বলেছিলে দুটো বর দেবো, হ্যাঁ হ্যাঁ, আজ আনন্দের দিনে তুমি যা চাইবে তাই দিয়ে দেবো। তুমি বলো কি চাও? দেবে? তবে দাও, রামচন্দ্রের 14 বছরের বনবাস, পুত্র ভরতের সিংহাসন লাভ। রাজা দশরথ আছাড় খেয়ে পড়ল। কৈকেয়ী, তুমি আমার চাইতে ছোট না হলে তোমার পা দুটো ধরে কাঁদতাম। আমার রামকে আমি আমার প্রাণের চেয়ে ভালোবাসি, রাম আমার রাজা হবে, তুমি ওটা চেয়েও না, যা চাইবে চাও। কিন্তু কৈকেয়ী এক কথাই রাজি। কেন? আমার ওইটাই চাই। রাজা দশরথ বাধ্য হলো। রামচন্দ্র ছুটে এসে বলল, বাবা আমি তোমার পিতৃসত্য পালন করার জন্য আমি 14 বছরের বনবাস চাই। দেখুন, রামচন্দ্রকে যখন 14 বছরের জন্য বনবাসে কৈকেয়ী পাঠালো, তখন কিন্তু কৈকেয়ী পুত্র ভরত কিন্তু সেখানে ছিল না, মামার বাড়িতে ছিল। সে যখন জানতে পারলো যে রাম বনবাসে চলে গেছে, আমাকে রাজা করবার জন্য মা বলেছে, ছুটে এসে একবারে সোজা রামচন্দ্রের কাছে বনে গেল, দুটো পাদুকাকে নিয়ে, দুটো খড়মকে নিয়ে। দাদা তুমি ফিরে চলো, দাদা তুমি যদি সিংহাসনে না বসো আমি সিংহাসনে বসবো না, দাদা থাকতে আমি ভাই হয়ে কোনো মতে রাজা হব না। যে না বলেছে রাজা হব না, সঙ্গে সঙ্গে বলো, ভাই আমি যে পিতার কাছে কথা দিয়েছি 14 বছরের জন্য বনবাসে আমি যাব, আমি তোকে কথা দিলাম 14 বছর পর সঙ্গে সঙ্গে চলে যাব, দেরি করব না, তখন আমি সিংহাসনে বসবো, এখন পারবো না। আমি তো কোনো মতে দিলাম তুই 14 বছরের জন্য সিংহাসনে রাজা হয়ে বসে থাক। বলে না, কোনো মতে আমি তা পারবো না। এই খড়ম যুগল এনেছি, এতে তুমি পায়ে স্পর্শ, চরণ স্পর্শ করে দাও। এই খড়ম যুগল ওই সোনার সিংহাসনে বসিয়ে রাখবো, আর আমি নিচে কি করবো জানো? আসনে, কুশাসনে বসে আমি রাজ্য পরিচালনা করব। মায়েরা, 14 বছর রাজা ভরত সিংহাসনে রামচন্দ্রের পাদুকাগুলোকে রেখে, সবাই লক্ষ্য করুন, নিচে কুশাসনে বসে রাজকার্য পরিচালনা করল। 14 বছর পর যখন রামচন্দ্র ফিরে আসছে, সমস্ত ভক্তগণ গাইছে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয়
जय रघुपति राघव पतित पावन सीताराम जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम ईश्वर अल्लाह तेरे नाम सभी को सुमति दे भगवान ईश्वर अल्लाह तेरे नाम सभी को सुमति दे भगवान ईश्वर अल्लाह तेरे नाम सभी को सुमति दे भगवान ईश्वर अल्लाह तेरो नाम सभी को सुमति दे भगवान रघुपति राघव राजा राम पतित पावन सीताराम जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम बोलिए श्री रामचंद्र भगवान की बोलिए श्री रामचंद्र भगवान की बोलिए श्री रामचंद्र भगवान की মায়েরা, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে এলো, সবাইকে সবকিছু দিল। ভরতকে বলো, ভরত তুই কি চাস? কাউকে সোনা দিল, কাউকে হীরা দিল, কাউকে মণি দিল। ভরতে কেঁদে কেঁদে বললো, গো দাদা রাম, তুমি কাউকে সোনা দিয়েছো, হীরা দিয়েছো, আমি সোনা হীরা কিছুই চাই না। পরের জন্মে যেন আমি বন্ধু হয়ে তোমার জন্ম নিতে পারি। এই জন্মে ভাই হলাম তো, পরের জন্মে যেন বন্ধু হয়ে জন্ম নিয়ে তোমার সেবা করতে পারি। ভগবান বলে, ঠিক আছে, তুই কিন্তু সুদামা হবি আর আমি হব কৃষ্ণ। কথা দিলেন রামচন্দ্র। তে তার ভরত এসে জন্ম নিল, তাই ভরত এসে জন্ম নিল তে তার ভরত এসে জন্ম নিল, তার ভারতে এসে জন্ম নিল তারপরেতে সুদামা হলো, ভরত এসে জন্ম নিল। আমি যপরিতে সুদামা হলো তার ভরত এসে জন্ম নিল, তারপরেতে সুদামা হলো ভরত এসে জন্ম নিল দেখো তারপরেতে সুদামা হলো ভরত এসে জন্ম নিল তাই ভরত এসে জন্ম নিল মায়েরা, তেতার ভরত তারপরে সুদামা হয়ে গেল। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, ছোটবেলায় কৃষ্ণ সুদামার যখন বন্ধুত্ব রইল, তো সবাই মিলে খেলা করছে বনের মধ্যে। কিভাবে খেলছে দেখুন, উলু ধুয়ে দেবেন। আজও খেলে রাম কানাই কানাই, আজও খেলে রাম কানাই কানাই, আজও খেলে রাম কানাই কানাই আজও খেলে রাম কানাই কানাই, আজো খেলে রাম কানাই কানাই আরে আজও খেলে রাম কানাই খেলে রাম কানাই খেলে রাম কানাই খেলে রাম কানাই, খেলে রাম কানাই, খেলে রাম কানাই খেলে রাম কানাই আরে আজও খেলে রাম কানাই কানাই। আরে আজও খেলে রাম কানাই পবন তনয়া তীরে সমবয় সখা শোনে, আরে তপন তনয় তীরে সমবয় কাতনে পবন তনয়া তীরে সখাগণ সমবনে, পবন তনয়াতিরে সমবয় সখা সখাসনে আজো খেলে রাম কানাই কানাই,
আজ খেলে রাম কানাই কানাই আরে আজ খেলে রাম কানাই খেলে রাম কানা খেলে রাম খেলে রাম কানাই 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 আরে আজ রাম কানাই আরে আজ খেলে রাম কানাই কানাই আরে আজ খেলে রাম কানাই ভগবান শ্রীকৃষ্ণের কয়জন বন্ধু বললাম? যেটা বলুন, কয়জন বললাম? 24 জন বন্ধু। আর ভগবান শ্রীকৃষ্ণ বলরাম দুজন নিয়ে 26 জন। আমাদের শরীরে 24 জন বন্ধু আছে। কিরকম দেখুন, 10 ইন্দ্রিয়। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। আর দেখুন 6টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, মাশ্চর্য। আর কি? 3টে জিনিস আছে, সূক্ষ্ম জিনিস, মন, বুদ্ধি, অহংকার। কটা হলো? 21টা। 21 আর 3 24 জন। আহা, আর 5 জন আছে। কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বম। সব মিলে দেখুন 24 জন বন্ধু হচ্ছে। তা মায়েরা খেলা খেলবে কি? কাঁধে কি খেলা খেলবে? হ্যাঁ কাঁধে করা কাঁধে করার কাঁধে চড়া। চড়া, মায়েরা হ্যাঁ। কাঁধে করার খেলাটা কি খেলছে? কাঁধে করার কাঁধে চড়া। কৃষ্ণ খুব চালাক, বলছে আজকে নতুন খেলা খেলবো, কাঁধে করা আর কাঁধে চড়া। তার মানে কি? তারা যখন খেলা খেলছিল, একটা বট গাছ ছিল, বলছে বট গাছ থেকে 26টা পাতা পারা হবে। এই 26টা পাতার মধ্যে একটা পাতা ছিদ্র করে ফুটো করে দেওয়া হবে, একসঙ্গে মিশিয়ে দেওয়া হবে। সবাই চোখে কাপড় বেঁধে একটা একটা করে পাতা তুলে নেবে। যার পাতাটা ছিদ্র করা বা ফুটো পাতা, সে হবে চোর। আর যে চোর হবে, তার কাঁধে আমরা সবাই চেপে একবার যাওয়া আসা করব। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, ভক্ত তো আমার চরণ ধরে, এই চরণ ধরে কত আনন্দ পাই, আমি তো কিছু বুঝিতে পারি না। আজকে কেউ চোর হবে না, মনে মনে ভাবলো আমি চোর হব। আমি ভক্তকে কাঁধে করে নিয়ে বক্ষের মধ্যে তার চরণে যুগলে নিয়ে দেখব ভক্তের চরণের মধ্যে কেমন আনন্দ আছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, এখন যেই না 26টা পাতাকে একসঙ্গে নিয়ে না হয়েছে, চোখে কাপড় বেঁধে একটা একটা করে, তুই কি পাতা পেয়েছিস? গোটা না ফুটো? গোটা। আর তুই সিদ্ধ পাতা পেয়েছিস? আর তুই কি পেয়েছিস? আমি ছেদ বেশি। ভালো পেয়েছি, ভালো কোনটা ভালো পেয়েছিস? ভালো করে দেখ কি পেয়েছিস। আমি ভালো পেয়েছি। ভালো পেয়েছে, সবাই ভালো পেয়েছে তো। হ্যাঁ, হ্যাঁ। এবার কৃষ্ণের পালা। যেই না আমি যে ছিদ্র পাতা পেয়েছি, আরে কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর। কৃষ্ণ বলছে চুপ কর, আমাকে যে চোর বলছিস, আমাকে যে চোর বলছিস, তা আমি কি চুরি করি তো একার জন্য করি? ননি চুরি করার সময় একার জন্য করি? তোরা তো সবাই খাস, আমাকে চোর বলছিস? তবে হ্যাঁ, আমি যখন চোর, তখন কথা যখন দিয়েছি সবাইকে কাঁধে চাপাবো। কৃষ্ণ সঙ্গে সঙ্গে সুদামাকে বলছে, সুদামা তুই চাপ। যেই না সুদামা কৃষ্ণের কাঁধে চেপেছে, অমনি সুদামার পা দুটো বক্ষে নিয়ে কৃষ্ণ বারবার মনে মনে ভাবছে, ওরে সুদামা রে, ভক্তের চরণে যে কি আনন্দ আমি এতদিনে বুঝতে পারবো। সবাই লক্ষ্য করুন, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। আজ সুদামা লইয়া কৃষ্ণ ছুটিতে চলিয়া। সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। আজ সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। পক্ক অম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা। পক্ক অম্ব বিঘ্ন ছুটি আসিয়া দাঁড়াইয়া। ওই একটা পক্ক পক্ষ অম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা। ওই একটা পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। সুদামাকে কাঁধে নিয়ে কৃষ্ণ ছুটতে লাগলো, আর সঙ্গে সঙ্গে সুদামা বলছে, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, আরে দাঁড়া ভাই, দাঁড়া ভাই, মনে করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, তুই এমন করি ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, এমন করে ছুটিস
রে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। গল্পটি শুনবেন ভালো করে। সুদামাকে কাঁধে নিয়ে কৃষ্ণ চলে যাচ্ছে, একটা পাকা আম গাছের নিচে দাঁড়িয়ে আছে। সুদামা বলছে, কানাই এক কাজ কর, বড় আম গাছ তো, সুন্দর সুন্দর পাকা আম, এক কাজ করবো, এই আমটা তুলে দিই, তুই প্রথম খাবি। যেই না সুদামা আমটা তুলেছে, সঙ্গে সঙ্গে সুদামা নিজের খেয়ে ফেলেছে। কৃষ্ণ বলছে, হ্যাঁ রে, তোর কথার দাম নেই। বলে, কেন? তুই আমটা তুললি আমার জন্য, আমি খাবো বলে, আর তুই খেয়ে ফেললি। সুদামা বলছে, কানাই রে, তুই হয়তো জানিস না, আমাদের কংস রাজা বড় দুষ্ট। যদি ফলের মধ্যে কোনো বিষ মিশিয়ে দেয়, আর সেই বিষ ফল খেয়ে তুই যদি মরে যাস, তবে আমাদেরকে বাঁচাবে। আমরা যদি মরে যাই, তবে তুই আমাদের বাঁচাবি ভাই। কিন্তু তুই যদি বিষ ফল খেয়ে মরে যাস, তবে আমরা কি নিয়ে আর বেঁচে থাকবো? সঙ্গে সঙ্গে বলছি, কি নিয়ে বেঁচে থাকবো বল, যদি বিষ ফল খেয়ে দিই। যেই না সুদামা একটু নিয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণকে দিয়েছে। আর কৃষ্ণকে দিয়েছে, আবার কৃষ্ণের কাছ থেকে সুদামা নিয়েছে, আবার সুদামা কৃষ্ণকে দিয়েছে। তোরে এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, ভাই রে কানা। ও তোরে এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, ভাই রে কানাই। ওরে এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, ভাই রে কানা। ও তোরে এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, ভাই রে কানা। তোরে এঠো ফল খাবো বলে তো আমি বসে আছি। ফ্যানগুলো বন্ধ করুন, ফ্যানগুলো বন্ধ করুন, আবারও ব্যবস্থা হয়। বন্ধ হয়ে গেছে। এঠো বড় ভালো লাগে, সবাই লক্ষ্য করুন মায়েরা। কৃষ্ণ সুদামার এই যে ভালোবাসা আস্তে আস্তে শেষ হয়ে গেল। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ বলরাম দুজনে মিলে কংসকে নিধন করার জন্য মথুরায় চলে গেল। আচ্ছা বলুন তো আপনারা, আপনাদের এই গ্রামে দুজন বন্ধু বাচ্চা অবস্থায় খেলা করত, হঠাৎ যদি একটা ছেলে তার বাবার সঙ্গে কলকাতায় পড়াশোনা করতে চলে যায়, তাহলে যে বন্ধুটা গ্রামে রয়ে গেল তার কত কষ্ট হয়। সে খালি দুঃখে কেঁদে কেঁদে বেড়াবে, আমরা একসঙ্গে কত খেলা করেছি, তুই আমায় ছেড়ে চলে গেলি। কৃষ্ণ যখন চলে গেল মথুরায় কংস ধ্বংস করার জন্যে, কংস নিধন করবার জন্যে, তখন কেঁদে কেঁদে বলতে লাগলো আমাদের সুদামা, কৃষ্ণ তুই চলে গেলি, ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে বজে কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা বলে মথুরাপুরে। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে। কানাই রে, কানাই রে। আসিবি না ভাই ওই বৃন্দাবনে। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে। আর কি ফিরে আসবি
দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজের কাননে কোন তোকে তুই রাজা বলি মথুরার পুরে। আজ কোন দুঃখে তুই রাজা বলি মথুরার পুরে। নন্দ পিতা জেলেছে পিতা প্রাণতে জীবার তরে। নন্দ পিতা জেনেছি চিত প্রাণীতে জীবরি তরে। নন্দ পিতা জেলেছে চিতা প্রাণতে জীবার তরে। পিতাজি নন্দ পিতা জেনেছে চিতা প্রেমটি জীবার তরে। কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ব্রজের কাননে কোন দুঃখে তো রাজা বলি মথুরাপুরে। ওরে ব্রজের কাননে কোন দুঃখে তুই রাজা বলি মথুরার পুরে। কেউ দিচ্ছেন, কেউ নিচ্ছেন, কেউ নিচ্ছেন না। মহাপ্রভু বলছেন আইনা মেতে আইনা মেতে আইনা মেতে আইনা মেতে আইনা মেতে আইনা মেতে। আইনা মেতে আইনা মেতে কি বলছে? আইনা মেতে মানে নামেতে আয়, আইনা মেতে নামেতে আয়। মহাপ্রভু বলছে আইনা মেতে আইনা মেতে আইনা মেতে আইনা মেতে আইনা মেতে আইনা মেতে। আইনা মেতে আইনা যখন মেতে হরিনাম হবে তখন সংসারে নয়। আইনা মেতে আইনা মেতে আইনা মেতে আইনা মেতে। থাকিস না আর সংসারেতে আইনা মেতে আইনা মেতে। তোরা থাকিস না আর সংসারেতে আইনা মেতে আইনা মেতে। কৃষ্ণ যখন রাসলীলা করেছিল, বাঁশি বাজিয়েছিল, তখন দেখবেন ব্রজগোপীরা রাত্রিবেলায় সংসার ছেড়ে ছুটে এসেছিল। আজকে কীর্তন হচ্ছে, আপনারা বাইরে থেকে আসুন আর গ্রামেরই আসুন, যারাই থাকুন না কেন, ব্রজগোপীর অংশ আপনারা। কেন? হরিনাম হচ্ছে আপনারা ছুটে এসছেন, তার মানে কি পূর্বজন্মে ব্রজগোপীর অংশ আপনাদের মধ্যে আছে। যাদের মধ্যে সেই প্রেম নেই তারা ছুটে আসতে পারে নাই। তাই মহাপ্রভু বলছে আই পা পেতে 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 আই পা পেতে। আই পা পেতে আই পা পেতে। এখানে মানে কিন্তু আলাদা। আই পা পেতে, পা পেতে পেতে আয়, আই পা পেতে আই পা পেতে। আই পা পেতে আই পা পেতে। থাকিস না আর পা পেতে আই পা পেতে আই পা পেতে। তোরা থাকিস না আর পা পেতে আই পা পেতে আই পা পেতে। থাকিস না আর পা পেতে আই পা পেতে আই পা ও পেতে। তোরা থাকিস না আর পা পেতে আই পা পেতে আই পা পেতে। আর পাপে থাকিস না, এখানে আয়। রামকৃষ্ণদেব বললেন মাছি কখনো নর্দমায় বসে, আবার মাছি কখনো মিষ্টির দোকানে বসে। এই মনটা হচ্ছে মাছির মতো। যারা কৃষ্ণ কথা হরি কথা শুনছেন তাদের মন মাছিটা এখন মিষ্টির দোকানে বসে আছে। আর যখনই যারা হরিনাম শুনতে আসতে পারেনি তাদের মন মাছি এখনো সংসারের নর্দমার মধ্যে ঢুকে আছে। এই জন্য আমি আপনাদের বলবো সংসারে থাকুন, সংসারে কর্তব্য কর্ম করুন, ও কর্তব্য ছাড়বেন না। কিন্তু হরিনাম যখন হবে তখন আপনার মন মাছিটাকে এই হরিনামের আসরে নিয়ে আসবেন, দেখবেন আপনাদের গৌর গোবিন্দের কৃপা হবে। আপনি যদি কীর্তন শোনেন তবে আপনি গ্যারান্টি সহকারে জেনে রাখবেন যে আপনার ছেলে মেয়েরা যখন বড় হবে আপনি ভরসা করতে পারবেন যেখানে হরিনাম হবে সেখানে আপনার ছেলে মেয়েরা বসবে, আপনার ছেলে মেয়েরা উল্টো পাল্টা জায়গায় বসবে না, আপনি 100% গ্যারান্টি দেবেন। এই যারা কীর্তন শুনছেন জেনে নিন তাদের বাবা মায়ের রক্তে কৃষ্ণ ভক্ত ছিল এবং কৃষ্ণ ভক্তি ছিল বলে আপনারা বসতে পেরেছেন। সবাই তো আসতে পারেনি, আপনারা আসতে পারলেন কেন? আপনার বাবা মা কৃষ্ণ ভক্ত ছিল, কৃষ্ণের প্রতি প্রেম ছিল, এই জন্য তার রক্ত আপনাদের শরীরে বইছে বলে আপনারা বসতে পেরেছেন। যাদের এখনো সেই প্রেম জাগেনি তারা এখানে আসতে পারেনি। তাই মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন আর যাকে দেখছেন তাকে বলছে এক কাজ করো পথিক, একবার হরি বল বল পথিক রে, ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আইনেছে পথিরে ও তোর ভাবে না কিসে যাচ্ছে, হরি বলে বলে বাহু তুলে আইনেছে এনেছে। ও তোর ভাবে না কিসের আছে,
হরি বলে বলে বাহু তুলে আইনে পথের ও তোর ভাবি না কিসের আছে হরি বলে বলে বাঘ তোলে আইনে জেনেছে। এই যে যদি কেউ হরিনাম দিতে যাচ্ছে নিতাই চাঁদকে বলছে দেখো ঠাকুর জোর করে হরিনাম দিয়ে তোমার বুকে মারবো লাথি। তুমি যদি জোর করে হরিনাম দেবে তোমার বুকে লাথি মারবো। নিতাই চাঁদ বলছে একটা ছেলে যদি বাবার বুকে লাথি মারে তাহলে বাবাকে আবার ঘুরে ছেলেকে মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি দোষ কিরে হয় পিতার কাছে। শিশু পুত্র মারিলে লাথি দোষ রে হয় পিতারি কাছে। শিশু পুত্র মারলে লাথি দোষ কিরে হয় পিতার কাছে। দেখো শিশু পুত্রে মারিলে নাকি দোষে হয় পিতার কাছে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে হরি বলে বলে বাহু তুলে আইনে গাই গৌর হরি হরি বল উলধ্বনি। ও তোর ভাবে না কিসের আছে হরি বলে বলে বাহু তুলে আইনে জেনেছি। তোরাই হরি নাম নিবিকে রে ভাই দয়াল নিতাই জাতিয়া বেড়াই। আই 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 হরি নাম নিবিকে রে ভয় দয়ানে তাই যাচি যাবে আই হরি নাম নিবিকে রে ভাই দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই আই তোরা যাই হরি নাম নেপিকে রে ভাই আমার দয়াল নিতাই জাতি যাবে না। দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দেখো দিতেছি নিতাই জাতিয়া জাতিয়া লোকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া গোলকে প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া গোলকের প্রেম লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া দেখো যাচিয়া গোলকের প্রেম লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দেখো দিতেছি নিতাই জাতিয়া জাতিয়া। আই হরি নাম নিবিকে রে ভাই দয়াল নিতাই যাচি যাবে একবার সবাই মিলে হাত তুলে বলুন রাধা রানী কি। সবাই মিলে বলুন নিতাই গৌর হরি হরি। সবাই মিলে একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বলো। আজকে হরিবাসের এই হরিবাসরে হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি মন হরি নামে বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতি বিচার নাই। এমন এমন বন্যা দেখি নয় শুকনাতি তলায় ডুবিল দিশি নর নারী যাতে বিছানায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। ওই এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায় ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই। দেখো হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবলো ভাই। দেখো হরিদাস ও দেখো হরিদাস ও দেখো হরিদাস কাজীর ছেলে কেউ বুঝি ডুবলো না। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো। চবনে হো নাচে গাই গাই হরি নাম গায়ে হরি নাম হেন অবতারে বঞ্চিত বলরাম। বঞ্চিত বলো সবাই মিলে বলুন রাধে রাধে। সবাই মিলে রাধে রাধে। চলো রে চল মন হরি দর্শন
জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। এবারে চলো রে চলো রে চলো মন হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো মন হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ওই একবার চলো রে আমার মন মধুর বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশি ঘাট বংশী বর নিকুঞ্জ কানন কেশি ঘাটে বঙ্গি শিব নিকুঞ্জ কেশি ঘাট বংশী বর নিকুঞ্জ কানন আজ কেশি ঘাট বংশী বর নিকুঞ্জ কানন। যেথাই হোলি খেলে জামার শ্রীনন্দে নন্দন। আজ যেথায় হলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। যেথাই হোলি খেলে জামার শ্রীনন্দের নন্দন। আজ যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। চলো রে চলো মন হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। এবারে চলো রে চলো মন হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। আজ যেথায় আছে মা যশোদা স্নেহের রমণী। নিজের গোপালকে কোলে নিয়ে হাওয়া তো নবনী। আজ নিজের গোপালে কোলে লয়ে খাওয়াত নবনে। নিজের গোপালকে কোলে লয়ে হাওয়া তো নবনী। আজ নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনে। মধুমাখা মাখি সেজে প্রেমেরি বন্ধন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। এবারে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলরে চলরে জমারে মন হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দাবন। আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় গোবিন্দাবন। বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। সংক্ষেপে ভগবানের এক বন্ধুর কথা আজকে আপনাদের বলবো। তিনি হচ্ছেন সুদামা। ভগবান শ্রীকৃষ্ণের অনেক বন্ধু ছিল, সবচাইতে প্রিয় বন্ধু হচ্ছে সুদামা। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যারা মায়েরা, তাদের বান্ধবী থাকতে পারে 10টা। সব বান্ধবী কি সমান হবে? 2-4 জন কিন্তু খুব প্রিয় হবে। তা ভগবানের 24 জন বন্ধু ছিল। তা ভগবানের প্রিয় বন্ধু ছিল সুদামা। এই সুদামার কথা আপনাদের সামনে একটু বলবো। আপন মনম কথা না কহিবি যথাযথা। বন্ধু অনেক হতে পারে, সকলকে মনের কথা বলা যায় না। যাকে খুব মনের কথা বলা যায় সে হচ্ছে পরম বন্ধু। তাই সুদামার জন্ম কথা একটু ছোট্ট করে আপনাদের বলে দিই। সুদামার জন্ম হচ্ছে বৃন্দাবনে। পদকর্তা বর্ণনা করলেন, ও গো বৃন্দাবন ধাম বিধর্ম গ্রাম ব্রাহ্মণ মোটুকের ঘরে। বৃন্দাবন ধাম বিধরে গ্রাম ব্রাহ্মণ মটুকের ঘরে। ও যে বৃন্দাবন ধাম আমার বিধর্ম গ্রাম ব্রাহ্মণ মোটুকের ঘরে। বৃন্দাবন ধাম
ধর্ম গ্রাম ব্রাহ্মণ মতুকের ঘরে। শুভ কার্তিক মাস উত্থান একাদশী, শুভ কার্তিক মাস উত্থান একাদশী, শুভ কার্তিক মাস উত্থান একাদশী, শুভ কার্তিক মাস আরে উত্থান একাদশী জনমিল সুদামারে, জনমিল সুদামারে। আর শুভ কার্তিক উত্থান একাদশী, জননীর শোভা মারে, জনমের শোভা মারে। ও যে সুদামায়াসী জনমনি, আমার শোধাময়সী জনে মনিল, ও যে সুদামায়াসী জনমনি, ও দেখো সুধা মায়াসী জন্ম নিল। ও যে ভক্ত গণে হরি বল বলো, সুদামায়াসী জনমনিল। আমার ভগিত গণে হরি বলে বলো, ও যে সুদামায়াসী তাই গুণ হরি বল। ভগত গণ হরি বল ভালো, সুদামায়াসী জন্ম নিল, ভক্ত গণ হরি বল ভালো। সুদামায়াসী জন্ম নিল, আজ সদা মায়াসে জন্ম নিল।